record. Hello everyone, কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আমি মোহাম্মদ নোমান খন্দকার আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি এক্সেল শীট নিয়ে কথা বলবো। এই এক্সেল শীটটির মাধ্যমে আপনি বিল্ডিং ডিজাইন রিলেটেড যে একটি মেম্বার রয়েছে, যেমন স্টেয়ার সিঁড়ি নামক যে একটি মেম্বার রয়েছে, এই সিঁড়ির লোড ক্যালকুলেশন, রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করতে পারবেন। দ্যাটস মিন একটা বিল্ডিং যদি রেসিডেন্সিয়াল হয়, তার সিঁড়ির যে থিকনেস, যে রডের পরিমাণ, ওই বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো। এবং একটা বিল্ডিং যে কমার্শিয়াল হয়, মসজিদ হয়, মাদ্রাসা হয়, এবং ওই সিঁড়ির কি রেইনফোর্সমেন্ট হয়, থিকনেস হয়, এটা নিয়ে আমি আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। এবং কি একটা এক্সেল শিটের লিংক আমি আমার ডেসক্রিপশনে শেয়ার করব। এই এক্সেল শিটটির মাধ্যমে আপনি যে কোনো সিঁড়ির রড ক্যালকুলেশন, থিকনেস ক্যালকুলেশন খুব সহজে করে ফেলতে পারবেন। এখন আসেন দেরি না করে আমি আপনাদেরকে একটা সিঁড়ি ক্যালকুলেশন দেখাই একটা সুন্দর এক্সেল শিট ব্যবহার করে। তো আপনারা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন, আমার এই এক্সেল শিটটির টোটাল বিষয়টা আপনারা বুঝতে পারবেন না। তো আসেন, এখন আমি যদি আমার একটা ব্যাপার আপনার সাথে শেয়ার করি। আমার একটা পিডিএফ ফাইল, এটা হচ্ছে আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি একটা সিঁড়ির সেকশন দেখাচ্ছি। এই সিঁড়িটি হচ্ছে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং। সবসময় মনে রাখবেন, রেসিডেন্সিয়াল বিল্ডিং এর সিঁড়ির লোড কিন্তু কমার্শিয়াল বিল্ডিং এর সিঁড়ির লোডের মতো নয়। কারণ রেসিডেন্সিয়াল বিল্ডিং এর সিঁড়িতে যতজন মানুষ উঠানামা করে, আর কমার্শিয়াল বিল্ডিং এর সিঁড়িতে ততজন মানুষ উঠানামা করে না। যেমন একটা গার্মেন্টস, একটা মসজিদ, একটা স্কুল, একটা মাদ্রাসা, ওইটা একটা সিঁড়ি দিয়ে মিনিমাম একসাথে 30-40 জন মানুষ নামে। তাইলে যে সিঁড়ির উপর দিয়ে 30-40 জন মানুষ, ধরেন এই একটা সিঁড়ি, এই সিঁড়ির উপর দিয়ে 30-40 জন মানুষ একসাথে নামবে, তাহলে আপনাকে বুঝতে হবে কোথায় লোড বেশি আসবে, কমার্শিয়াল বিল্ডিং এ আসবে নাকি রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আসবে। তো আমি একটা সিঁড়ির একটা মুখস্থ থাম্বরুল আপনাদের সাথে ব্যবহার করি। এটা যদি কমার্শিয়াল বিল্ডিং মানে মসজিদ, মাদ্রাসা এবং কি এই একটা গার্মেন্টস, শপিং মল হয়, তাহলে এই সিঁড়ির কোথায় রড বেশি হবে, এই সিঁড়ির কোথায় রড বেশি হবে, আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই ভিডিও স্ক্রিনে এই রেইনফোর্সমেন্ট ডিটেলিং এ একটা জিনিস দেখেন, সিঁড়ির বটম লেয়ারে আমি রড ব্যবহার করছি, আর টপ লেয়ারের এই মিডলে কোনো প্রকার রড নাই। হ্যাঁ, তাহলে আপনাকে বুঝতে হবে সিঁড়ির রেইনফোর্সমেন্ট ডিটেলিং আর আমাদের বিল্ডিং এর বিমের রেইনফোর্সমেন্ট ডিটেলিং কিন্তু সেম জিনিস। কেমন, আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই, আমি যদি একটু ড্র করতে চাই, সেটা হচ্ছে যে এই মোমেন্টের সিস্টেমটা হয় এইরকম। আমার সিঁড়ির মোমেন্টের সিস্টেমটা হবে এইরকম, মানে এখানে হচ্ছে নেগেটিভ মোমেন্ট, আর এই এই বটমে হচ্ছে পজিটিভ মোমেন্ট। সেম ভাবে আমার ভিডিওর স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যেখানে নেগেটিভ মোমেন্ট সেখানে হচ্ছে টপ হয়ে রড হবে, যেখানে পজিটিভ মোমেন্ট সেখানে বটমে রড হবে। আর তাইলে বিমের ক্ষেত্রে একটা বিম, যদি আমি বিমের ক্লাসগুলো আপনাদেরকে করাইছিলাম, বিমের ক্ষেত্রে সেম ভাবে কলাম সাপোর্টে, এই যে আমার এটা যদি একটা বিম হয়, এটা যদি কলাম হয়, তাহলে এটা যদি কলাম হয়, তাহলে একটা জিনিস খেয়াল করেন, বিমের উপরে যদি এরকম ডিস্ট্রিবিউশন লোড আসে, কি আসে, ডিস্ট্রিবিউশন লোড, ইউনিফর্মলি লোড আসে, তাহলে বিমের ক্ষেত্রে তার মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, তার মোমেন্ট ডিস্ট্রিবিউশনটা কেমন হবে এটা একটু বুঝেন। এটার উপর যদি ডিস্ট্রিবিউশন লোড আসে, তাহলে বিমের ক্ষেত্রে মোমেন্ট ডিস্ট্রিবিউশন হবে এইরকম। তাইলে লোড আসলে মোমেন্ট আসবে, আর এই মোমেন্ট রেজিস্ট করার জন্য আপনাদেরকে রড দিতে হবে। তাহলে বিমের রডের ডিটেলিং আর সিঁড়ির রেইনফোর্সমেন্টের ডিটেলিং কিন্তু সেম। বিমের রডের ডিটেলিং আর সিঁড়ির রেইনফোর্সমেন্টের ডিটেলিং কিন্তু সেম। এখন একটা জিনিস খেয়াল করেন, বিমের রড দিছি কোথায়, মিড পয়েন্টের বটমে, আর কলাম সাপোর্ট মানে যে জায়গায় সাপোর্ট থাকে, মেম্বারটা কানেক্টেড থাকে, ওইখানে রড দিছি টপে টপে। তাহলে বিমের রেইনফোর্সমেন্ট ডিটেলিং নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে। বিমের রেইনফোর্সমেন্টের সাথে আপনার সিঁড়ির রেইনফোর্সমেন্ট ডিটেলিংটা একদমই সেম। তাহলে আমি মেইন কথা বলতেছিলাম এটাই, যে
বিমের রেইনফোর্সমেন্টের ডিটেইলিং আর সিঁড়ির রেইনফোর্সমেন্টের ডিটেইলিং একই রকম, কারণ বিমের উপরে ডিস্ট্রিবিউশন লোড আসলে যেভাবে মোমেন্ট আসে ওই মোমেন্ট রেজিস্ট করার জন্য যে রড দিতে সেম ভাবে সিঁড়ির রেইনফোর্সমেন্টের ডিটেইলিং আর সিঁড়ির মোমেন্ট ডায়াগ্রাম সেম একই রকম। এখন আমার কথা না বাড়িয়ে আমি শর্টকাটটা ফলো করবো এটাই। তাহলে সিঁড়ির ক্ষেত্রে বটম লেয়ারে রেইনফোর্সমেন্ট হবে আর টপ লেয়ারে বিমের সাপোর্ট অথবা কলামের সাপোর্ট, মানে সিঁড়িটা যাদের সাথে কানেক্টেড আছে, ফ্লোর বিমের সাথে, গ্রাউন্ড ফ্লোরের বিমের সাথে আর ফার্স্ট ফ্লোরের বিমের সাথে সিঁড়ির কানেকশন। তাইলে বিমের কানেকশনে রেইনফোর্সমেন্ট হয় টপে আর মিডলে রেইনফোর্সমেন্ট হয় বটমে। সেম ভাবে বিমের মতো কলাম সাপোর্টে রেইনফোর্সমেন্ট হয় টপে আর মিডলে রেইনফোর্সমেন্ট বটমে। এই রডটাই হচ্ছে সিঁড়ির মেইন রড, আর বিমের ক্ষেত্র বটম লেয়ারে মেইন রড আর টপ লেয়ারে মেইন রড। বুদ্ধিমানরা আমার লেকচার বুঝতে পারবেন, আর যারা একটু কম বুদ্ধিমান আছেন, মানে চদু, পরের জিনিস কপি মেরে কাজ করেন, তারা বুঝবেন না। তো আসেন, এখন আমি বুঝাইতে চাচ্ছিলাম এই সিঁড়ির রেইনফোর্সমেন্টের ডিটেইলিং এর কথা। এখন আমি আরেকটা মুখস্থ থাম্বনেল আপনাদের সাথে শেয়ার করব, ওয়ার্ক এক্সপেরিয়েন্স শেয়ার করব। সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে সিঁড়িতে চোখ বন্ধ করে মেইন বার হবে 12 মিলি। কি বার? মেইন বার। সিঁড়ির বটমে যে মেইন বার হলো, এই যে লাল দেখতেছেন, এটা হচ্ছে সিঁড়ির বটমের মেইন বার। রেইনফোর্সমেন্ট ডিটেইলিং রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে সিঁড়ির চোখ বন্ধ করে মেইন বার দিয়ে দিবেন কি 12 মিলি, আর অল্টারনেট ক্র্যাঙ্ক যেটা হবে এটা 10 মিলি দিলেও হবে। এখন আসেন, এটা যদি কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে হইতো তাহলে সিঁড়ির মেইন বার বসে কোথায়? বটমে। তো বটমে কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে যেহেতু লোড বেশি, মোমেন্টও বেশি, কেউ যদি ক্যালকুলেশন করার সময় না পান, মোমেন্ট ক্যালকুলেশন করার সময় না পান, সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে কমার্শিয়াল বিল্ডিং, গার্মেন্টস বিল্ডিং, মসজিদের বিল্ডিং, সেই ক্ষেত্রে আপনি মেইন বারটা দিবেন 16 মিলি, আর অল্টারনেট ক্র্যাঙ্ক যেটা বাইন্ডার হিসেবে কাজ করবে সেটা দিবেন 12 মিলি। এখন আশা করি আপনারা আমার তথ্য বুঝতে পারছেন। তাহলে মেইন বার টপ আর বটমের যে মেইন বার সেটা দোনোটা বারই হবে কি 16 মিলি, আর কলাম সাপোর্টে মানে বিমের সাপোর্টে যে রডটা হবে সেটা আপনারা 12 মিলি দিলেও চলবে। আশা করি ডিটেলসটা বুঝতে পারছেন। রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে চোখ বন্ধ করে সিঁড়ির রড দিয়ে দিবেন 10 মিলি 12 মিলি, আর কমার্শিয়াল, মসজিদ, মাদ্রাসা এবং কি গার্মেন্টস বিল্ডিং এর জন্য চোখ বন্ধ করে রড দিয়ে দিবেন 16 মিলি। কারণ বিমের এই সিঁড়ির মোমেন্টটা মেইনলি এই জায়গায় আসে বটমে, তো এই জায়গায় যদি আসে তাই বটম লেয়ারে মেইন বার 16 মিলি দেওয়াটাই ভালো, তাহলে লোড রেজিস্ট করতে পারবে বেশি। বুঝতে পারছেন? লোড রেজিস্ট করতে পারবে বেশি। তাইলে এইটা যদি কেউ বুঝে থাকেন তাহলে আমি বলবো, আরেকটা বার বলবো, সেটা হচ্ছে যে কমার্শিয়াল হাউস, মসজিদ, মাদ্রাসা, গার্মেন্টস বিল্ডিং মেইন বার কোনটা? এই বটমে, এই বটমে, এই বটমেরটা হচ্ছে মেইন বার। ঠিক আছে নি? এই বটম লেয়ারের রডটাকে কত দিবেন? 16 মিলি। কার ক্ষেত্রে? কমার্শিয়াল বিল্ডিং, গার্মেন্টস বিল্ডিং, মসজিদ বিল্ডিং, একদম মুখস্থ। আর টপ লেয়ারের রডটা কি দেবো? 12 মিলি। ঠিক আছে? টপ লেয়ারের রডটা হবে কি 12 মিলি। এটা কাদের জন্য? কমার্শিয়াল বিল্ডিং এর জন্য। ঠিক আছে? আর রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য এই বটম লেয়ারের রডটা হইব 12 মিলি, আর বাইন্ডারটা হইব 12 মিলি। তো মানে বটমও 12 মিলি, বাইন্ডার 12, মানে টপ বটমে আপনার 10 মিলি 12 মিলি বার ইউজ করলে চলবে। তাহলে রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে রডের পরিমাণ কম, কারণ তাতে লোডও কম। আর কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে রডের পরিমাণ বেশি, এর মানে ওইখানে লোডও বেশি। লোড বেশি তো মোমেন্ট বেশি, মোমেন্ট বেশি তো রড বেশি। আশা করি আমাদের কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের অডিয়েন্সরা বুঝতে পারছে। তো এখন কথা না বাড়িয়ে, বাচ্চা ছেলেদের মতো না পড়িয়ে আমরা এখন চলে যাব এই রেইনফোর্সমেন্ট গুলা খুব সহজে একটা এক্সেল শিট ব্যবহার করে আনা যায়। এই এক্সেল শিটটি আমি কোথায় দিব? আমার ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনারা ওইখান থেকে ক্লিক করবেন, আমার গুগলে অ্যাক্সেস আসবে, আমি ইয়েস দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন, কোনো কথা নাই। আর রিলেটেড সিভিল ইঞ্জিনিয়ারদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ। এখন এক্সেল শিটটাতে যাই, খুব সহজে আমি এক্সেল শিটটা ধাপ ধাপে ইউজ করে দেখা দেবো। ধরেন
আমার বিল্ডিং এর ট্রেড আর রাইজ, ট্রেড কোনটা রাইজ কোনটা সিম্পল। হ্যাঁ, ট্রেড রাইজ হচ্ছে 6 ইঞ্চি, রাইজ কোনটা এইটা যেটা উঠে খাড়াটা, আর ট্রেড কোনটা যেটা সোয়ান্যাটা, এটা মিনিমাম 6 আর 10 হয়। কেন থিকনেস দিলাম রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে ওয়াইড স্ল্যাব, ওয়াইড স্ল্যাব বুঝতে হবে ওয়াইড স্ল্যাব কোনটা, এই থিকনেসটা কোনটা, এই নিচের যে আমি যদি ইয়াতে যাই, এই ডিটেলিংটাতে যাই, এই স্ল্যাবটা এই স্ল্যাবটা এই স্ল্যাবটা এটারে কয় স্ল্যাব, এটার থিকনেস কত, ট্রেডার রাইজ ব্যতীত, ট্রেডার রাইজ ব্যতীত, এই ট্রেডার রাইজ ব্যতীত যে থিকনেসটা, এটার থিকনেস কত 6 ইঞ্চি, কত 6 ইঞ্চি। এখন এটার থিকনেস আবার পরিবেশ ভেদে বাড়তে পারে, এটা আবার এখানে এই এক্সেল দ্বারা চেক করা যায়, ঠিক আছে নি, এই যে ইফেক্টিভ ডেপথ চেক করা যায়। তো আপনি ধরলেন এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য, কমার্শিয়াল বিল্ডিং এর জন্য এটা ধরবেন আপনি 7 ইঞ্চি 8 ইঞ্চি ইচ্ছা। হ্যাঁ, ধরেন এটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য ধরলাম 6, আর স্প্যান হচ্ছে আমাদের 13 ফুট। অনেক সিভিল ইঞ্জিনিয়ার প্ল্যান করে, বিল্ডিং এর ডিজাইন করে, মডেল করে, সিঁড়ির রুম দিয়ে রাখে ছোট, যার কারণে সিঁড়ির রুম খাড়া হয়ে যায়, কি হয়ে যায় সিঁড়ি, হ্যাঁ সিঁড়িটা খাড়া হয়ে যায়। আচ্ছা এটা অন্য হিসাব। এখন লোড ক্যালকুলেশন করি, ট্রেড দিলাম, রাইজ দিলাম, থিকনেস দিলাম, আর স্প্যান কত, স্প্যান মানে এই সিঁড়িটার স্প্যান কত, টোটাল স্প্যান 13 ফুট। কেন দিলাম, ধরেন এটা 14 ফুটে দিলাম। এখন অটোমেটিকলি এই যে এখানে লোড ক্যালকুলেশন হয়ে গেল। আর লাইভ লোড, সিঁড়ির লাইভ লোড নতুন বিএনবিসি তে বলছে 100 পিএসএফ লাইভ লোড। তাহলে যদি পুরাতন বিএনবিসি 2096 ইউজ করেন বা 2006, তাহলে এটা 84 পিএসএফ, তাহলে এখানে লোড ক্যালকুলেশন হবে। হ্যাঁ, আর কমার্শিয়াল হাউসের জন্য সব সময় আপনি সিঁড়ির লাইভ লোড ধরবেন 100 পিএসএফ। আমি সব সময় এই এত পিএসএফ আসেও না। হ্যাঁ, এখন আসেন ম্যাক্সিমাম শেয়ার ফোর্স, অটো ক্যালকুলেশন হবে, সব পুরো ক্যালকুলেশনটাই অটো হয়ে যাবে, ঠিক আছে না। আপনি এখানে এই সিঁড়ির, এটা হচ্ছে লোড ক্যালকুলেশন প্রথমটা, সিঁড়ির এই ডাটাটি দেওয়ার সাথে সাথে সিঁড়ির ওয়েট ক্যালকুলেশন হবে, সেলফ ওয়েট ক্যালকুলেশন হবে। আবার লাইভ লোডটা দিলে যত দেন তত অনুসারে এই ক্যালকুলেশনটা হবে। এর মানে এটা একটা অটোমেটিক ক্যালকুলেশন। আর এর সাথে সাথে আপনি এখানে এফসি 3000 পিএসআই দেন, আর এফওয়াই 6000 পিএসআই দেন, এটা ডাব্লিউএসডি মেথডে এই বিল্ডিং এর এই সিঁড়ির ওয়েটটা ক্যালকুলেশন হয়, ঠিক আছে। তো আসেন ম্যাক্সিমাম ভার্টিক্যাল শেয়ার ফোর্স ক্যালকুলেশন, এগুলো ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, ওই কইছি না লোড আসলে মোমেন্ট আইব, শেয়ার ফোর্স আইব, ঠিক আছে না। এখন ওই প্রথমে ক্যালকুলেশন করলে কি তার লোড ক্যালকুলেশন, পরে শেয়ার ফোর্স, পরে ম্যাক্সিমাম মোমেন্ট। এখন এটা ইফেক্টিভ ডেপথ, আসলে সিঁড়ির থিকনেসটা কত লাগে, মিনিমাম 5 ইঞ্চি লাগে, কত লাগে, আর টোটাল ডেপথ কত 5.9। এই থিকনেসটা কোনটা, ওই রাইজার ট্রেড বাদের নিজের যে ওয়েস্ট স্ল্যাবটা আছে যেটার মধ্যে রডটা থাকবে। আমি যদি ডিটেলিংটা ফলো করি, এখানে এই যে এই নিচের তলার যেটার মধ্যে কি থাকবে, রডটা থাকবে, এইটা না রাইজার ট্রেড না, মানে রাইজার ট্রেড বাদ দিয়ে যে থিকনেসটা থাকবে এটার থিকনেসটাই ওইখানে আবিষ্কার। এই কত মিনিমাম 6 ইঞ্চি, মিনিমাম 6 ইঞ্চি। ওকে, এই যে ইফেক্টিভ ডেপথ মানে যেটা লাগবে, আর ওভারঅল কত, এবার আসেন তাহলে কয়টা জিনিস পাইলেন, লোড ক্যালকুলেশন পাইলেন, শেয়ার ফোর্স ক্যালকুলেশন, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, ইফেক্টিভ ডেপথ পাইলেন, থিকনেস কত, সিঁড়ির থিকনেসটা হচ্ছে আসল, আর রডটা তো আমরা মুখস্থ মাইরা দিই, যেটা সোজা বাংলা কথা। এই পৃথিবীর কোন সিভিল ইঞ্জিনিয়ার এক্সপিরিয়েন্স অর্জন করার পরে ক্যালকুলেশন করে কাজ করে এমন আমি খুব কম দেখছি। আর চোদ্দ জনতা আমার অডিয়েন্সরা বইয়ের নিচে এসে কমেন্টস করে, কেউ যদি আমাদের লেকচারের রং খুঁজে পায়, তাইলে আমরা তাদেরকে বলবো তোমরা আমাদের ভিডিওটাকে আমাদের মতো করে বানাই আমাদেরকে জবাব দাও, ঠিক আছে। আসো, এখন তুমি ইফেক্টিভ ডেপথ থিকনেস পেলে, এবার রিইনফোর্সমেন্ট পাইলে, কতটুকু রিইনফোর্সমেন্ট লাগে 0.57 ইঞ্চ স্কয়ার। তাহলে তুমি যদি এনে 300টা বার করো, 300টা অনলি 300টা ইউজ করো, তাহলে কত ইঞ্চি দিতে হবে, 2.5 ইঞ্চি। 400টা দিলে 4.18 ইঞ্চি, আর 500টা দিলে মানে 5 নাম্বার বার 516 মিলি বার 6 ইঞ্চি পর পর, এভাবে করে তুমি স্পেসিং গুলা পেয়ে গেল। এখন আসো চেক ফর শেয়ার স্ট্রেস, মানে শেয়ার স্ট্রেস কি দেয়, সিরে পড়ে যাওয়া, কি মানে লোড আসলে হাতে নি কোনো সিরা ফুরে যায়, কিরকম আমি যদি এটা দেখি, লোড আসলে এটা ছিঁড়ে যাতে পড়ে না যায়, লোড আসলে এটা যাতে কি হয়ে যায় না, ছিঁড়ে পড়ে না যায়। তাহলে আসো, তুমি পাই গেলা। এখন আসো
চেক ফর শেয়ার স্ট্রেস হাতে ওকে হাতে ছিড়তো না। আর চেক ফর বন্ড স্ট্রেস মানে তুমি যে রড ইউজ করতেছো, হ্যাঁ, এই রডের জন্য সে ওকে কিনা। তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য আমাদের ওকে আছে। যদি ওকে না হইতো, রেনফোর্সমেন্টে না টিকতো, তাহলে সে কি করতো, নট ওকে দেখাইতো। এখন আসো, এখানে সুন্দর করে বানানো আছে এই যে বন্ড স্ট্রেস, এখানে সুন্দর করে বানানো আছে। তুমি যদি বার নাম্বার দাও, কয়টা বার লাগবে? 6টা বার দিবা, এত ইঞ্চি পর লাগবো, এত সংখ্যা লাগবো, সবকিছু এখানে সুন্দর করে সাজানো আছে। অ্যালাউবল বন্ড স্ট্রেস, এখান থেকে সে ক্যালকুলেশন করে এখানে রিপোর্ট দিবে। তাহলে টেম্পারেচার বার আছে, টেম্পারেচার বার, সিঙ্কেজ বার, টেম্পারেচার বার কত ইউজ করতে হবে? হ্যাঁ, 300 বার, 300 টেম্পারেচার বারটা কত? 300 বার। কয়টা বার লাগবে? 9টা বার। ঠিক আছে? তো এইভাবে তুমি এক্সেল শিট ব্যবহার করে সুন্দরভাবে বিল্ডিং এর যত কমার্শিয়াল বিল্ডিং, এই বিল্ডিং এই বিল্ডিং, আমি তো মুখস্থ জ্ঞান আগেই করে দিচ্ছি। কমার্শিয়াল বিল্ডিং হলে বটমে, কমার্শিয়াল বিল্ডিং হলে সিঁড়ির বটমে কি আসবো? 16 মিলি রড আসবে। কমার্শিয়াল রড হলে সিঁড়ির বটমে কি আসবো? এই যে এই সিঁড়ির বটমে কি আসবো? 16 মিলি রড আসবে। কারণ সিঁড়ির মেইন বার বসে কোথায়? বটমে। আর মেইন বার বসে কোথায়? সাপোর্টে। সাপোর্টের টপে, সেম বিমের মতো। আশা করি বুঝতে পারছো। তো আজকের এই লেকচার এই পর্যন্ত। যারা কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে দেখে আসছেন, তারা আমাদের জন্য মন থেকে দোয়া করবেন এবং কি রিলেটেড সিভিল ইঞ্জিনিয়ারদের মাঝে আমাদের এই ভিডিওগুলা শেয়ার করে দিবেন। এতে করে বাংলাদেশি সিভিল ইঞ্জিনিয়ারদের স্কিল ডেভেলপমেন্ট হবে, তারা বেশি বেশি ডিজাইন রিলেটেড জ্ঞান অর্জন করতে পারবে। কারণ ডিজাইন না জানলে আপনি সাইট ইঞ্জিনিয়ারও হতে পারবেন না, প্রজেক্ট ইঞ্জিনিয়ারও হতে পারবেন না, এবং নিজে কাজ করার জন্য যে একটা কনসালটেন্সি অফিস চালু করবেন চিন্তা করছেন, ওইটাও পারবেন না। তাই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নোমান খন্দকার, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নোমান খন্দকার। ইঞ্জিনিয়ার বলতে হয় ইঞ্জিনিয়ার বশর ভাইয়ের মতো। তো যাই হোক, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং কি আমাদের চ্যানেলটি রিলেটেড সিভিল ইঞ্জিনিয়ারদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।